বছরের শেষ দিনটা সেলিব্রেট করতে গিয়ে ঘেটে ঘ হয়ে গিয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে ঘ কি করে হয়ে গেল। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু 2026। আমি চলে গিয়েছিলাম সুন্দর মতো একটা রেস্টুরেন্ট। সন্ধ্যাবেলা যেহেতু আমাদের বারবিকিউ পার্টি করার কথা ছিল, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টটা ফেসবুকে অনেক অনেক বেশি ভাইরাল। খাবারগুলো অর্ডার করার পর আমরা বসে থেকে গল্প করছিলাম, ছবি তুলছিলাম, তারপর চলে আসছে খাবার। অনেক সময় পর আসছে, মোটামুটি 1.5 ঘন্টা পর। তো এটা আমি ট্রাই করে দেখছিলাম, বেশ মজা ছিল। আরো একটা খাবার ছিল, এটা আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম কারণ আমাদের সময় ছিল না। তারপরে চলে গেলাম আমার বান্ধবীর মেসে, যেখানে গিয়ে অনেক অনেক বেশি কাজ ছিল। বারবিকিউ পার্টি যেহেতু করবো, সেখানে তো অনেক অনেক বেশি কাজ থাকবে, এটা খুবই স্বাভাবিক। সেই জন্য সবকিছু রেডি করে নিচ্ছিল সবাই। বারবিকিউ পার্টির জন্য এত এত বেশি মজা লাগছিল, সাথে এত এত বেশি খুশি খুশি লাগছিল যে আসলে এটা আমি কখনোই করিনি, এটা আমার লাইফে ফার্স্ট টাইম। সেই জন্য মনে হয় এত বেশি মজা লাগছিল। সবগুলো মশলা এখানে আমরা মিক্সড করে নেব। এখানে অনেক রকমের মশলা ছিল, আপনারা যারা বারবিকিউ তৈরি করেন তারা অবশ্যই জেনে থাকবেন, আমি একটা একটা করে বলছি না। তবে আমার যেটা চোখে পড়লো সেটা হলো টক দই, সাথে ছিল লেবু। এবার এটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেওয়া হবে। ম্যারিনেশন কমপ্লিট করে চলে আসছি ছাদে। এখানে আসলে ছোট করে একটা চুলা বানাতে হবে, যেখানে আমরা কয়লা দিয়ে বারবিকিউটা তৈরি করবে। এখানে হয়ে গেছে ঘেটে ঘর, যেটা আসলে বলার মতো আর কিছু না। জীবনে কখনো ভাবিনি কয়লা জ্বালানো এতটা কঠিন, বা যারা আসলে কয়লা জ্বালায় তারাই বা কিভাবে জ্বালায়, এত কঠিন হতে পারে এটা আমি ভাবতেও পারিনি। আমরা 5 থেকে 6 জন মিলে যখন ট্রাই করছিলাম, কোনোবারই পারছিলাম না। এটা এত বেশি অকওয়ার্ড ছিল। এত এত চেষ্টা করার পরেও আমি ভাবছিলাম একবার হলেও জ্বালাতে পারবো, বা আমরা সবাই মিলে যেহেতু আছি সেখানে জ্বালাতে পারবোই। এটা আসলে কখনো ভাবতেই পারিনি যে আমরা এটা জ্বালাতে পারবো না। এতটা ডিসঅ্যাপয়েন্টেড লাগছিল নিজেদেরকে। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা ট্রাই করছি আমরা। অনেক সময়, মোটামুটি 1.5 ঘন্টা ধরে ট্রাই করছিলাম। প্লাস এখানে ছিল কেরোসিন তেল, পলিথিন, কাগজ, বাঁশ, মানে যা কিছু পাওয়া যায় সবকিছু দিয়ে ট্রাই করেও আমরা আসলে কয়লাটা একদমই জ্বালাতে পারিনি। ফাইনালি কয়লাটা জ্বালাতে না পেরে ওখানে পানি ঢেলে দিয়ে নিচে চলে আসছি। এসে এবার চুলাতে আমরা আসলে এটাকে গ্রিল তৈরি করে নিচ্ছিলাম, কারণ গ্রিলটাও খেতে বেশ মজা লাগে। আর আমরা ভাবছিলাম চুলাতে তৈরি করলে কেমন লাগবে, কিন্তু না, আসলে মজা হয়েছিল খেতে। সবাই মিলে যখন কোনো কিছু করি তখন এটাতে এত বেশি আনন্দ লাগে। আমি যেহেতু ওখানে কোনো কাজ করতে পাইনি, আমি শুধু শুধু ক্লিপ নিচ্ছিলাম, বাট আমার বান্ধবী গুলারা মাশাআল্লাহ এত এত সুন্দর কাজ করতে পারে ওরা। আর ওরা আমাকে এত বেশি ভালোবাসে যে আমি কাজ না করলেও ওরা আমাকে কিছু বলে। 12 পিসের মতো ওখানে গ্রিল হয়েছিল, যেখানে আমরা ছিলাম 6 জন। তো 6 জন মিলে যখন আমরা এটা খাবো তখন আমাদের কাছে এটা অনেক বেশি হেভি মনে হয়েছিল, বাট খেতে এতটা বেশি মজা হয়েছিল যে আমরা রাত্রে প্লাস সকালেও খেয়েছি এটা। এবার চলে যাব পরোটা ভাজার জন্য, যেখানে আপনারা দেখলেই বলবেন পরোটার এরকম সাইজ হয়েছে কেন। আসলে এখানে কিছু বলার নাই, কারণ আমরা যেহেতু তৈরি করছি, এখানে একটু এদিক ওদিক হতে পারে, এত দেখলে কিন্তু চলবে না। রান্না বান্না কমপ্লিট করে এবার আমরা সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম, আর এত এত সুন্দর লাগছিল। আপনারা চাইলেই বলতে পারেন একটু পোড়া পোড়া লাগছে, না আসলে পোড়া পোড়া না। রাত্রে যেহেতু ভিডিও করে সেজন্য একটু অন্যরকম লাগছে, এটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে। সবকিছুর মধ্যে যদি একটু মিষ্টি না থাকে তাহলে কি হয়, এই জন্য নিয়ে নিয়েছিলাম। মিষ্টির সাথে আরো অনেক কিছু ছিল। এইটা ছিল ফাইনাল লুক, এটা এত এত বেশি সুন্দর ছিল। এবার চলেন খাওয়া দাওয়া করবো। এত মজার মজার খাবার রেখে কি বসে থাকা যায়, সেই জন্য সবাই মিলে একটু খাওয়া দাওয়ার জন্য বসেও গেলাম। সবাই একসাথে খেলে কি যে মজা লাগে। ফুলঝুরি ফোটানোর জন্য এবার চলে যাব ছাদে। পরবর্তী সুন্দর কোনো একটা ভিডিওতে দেখা হয়ে যাবে। টিল দেন টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।